আমার নতুন দিনের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। একদম না, খুলে দেখিয়ে দেবো, একদম জাস্ট খুলে দেখিয়ে দেবো। সাবস্ক্রাইব করবে, তোমার ভিডিওই তো আমি দেখতে পাই। এই কন্ডিশনটা করবে, সাবস্ক্রাইব করবে না, এটা আমার কন্ডিশন, এটা ইউটিউবেরই কন্ডিশন। সাবস্ক্রাইব করবে, দেখতে পাবে। যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করুন। আরে বাহ, এটা কবে হলো? হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে আনকার থাকবে, আজকে আনকার থাকবে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আমাদের ফটো তুলছো? দেখো না, বাবা এই মুখটা দেখার জন্য কবে থেকে অপেক্ষায় ছিলাম। চুলটা আঁচড়াও, চুলটা আঁচড়াও। এই তোর ছেলে ক্যামেরা চেনে, এরকম করে উঁকি মেরে মেরে তাকাচ্ছে এদিকে। এটাতে জনগণের মনে যখন বাঁচবে তাকে ক্যারাউতে বাজাতে হবে। বাবু ফ্ল্যাগ নে। যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন। পতাকা তুলে হবে, সবাইকে আসবার জন্য অনুরোধ করছি। সামনাসামনি চলে আসুন সবাই। সবার শেষে আচ্ছা এই বাবু
এখানে দাঁড়াও। হ্যালো। শুধু অধিবাসী বৃন্দ, আমাদের ম্যাক্সিমাস আবাসে পতাকা উত্তোলন এবং তার সাথে বাচ্চাদের কিছু গান বা প্রোগ্রাম তারা করে থাকে। আজকে ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমরা তারই প্রস্তুতিতে আছি। বাচ্চারা বাচ্চারা সবাই বন্ধু মাধ্যম বলছি, এখানে ফিরে এখান থেকে পিছন করে নয়, এদিকটায় ফিরে এদিকটায় ফিরে গান পরে। আগে আমরা এখান থেকে পতাকা উত্তোলন করি, সেখান থেকে সবাই বন্ধু মাধ্যম বলবে। হ্যাঁ, আমি বলবো, তারপরে তোমরা বলবে। ঠিক আছে? ফিরে গুটুলি বন্ধু মাধ্যম বলবি। বাবা কোথায় হচ্ছে? ম্যাক্সিমাসের ঐতিহ্য বহন করে আমরা পতাকা উত্তোলনের পরে আমাদের জাতীয় সঙ্গীত সবাই মিলে করা হবে। এখন পতাকা উত্তোলনের জন্য আমি আমাদের সভাপতি ডক্টর মানসর এবং সহসভাপতি মানস গাঙ্গুলিকে অনুরোধ করছি, শুরু করেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, স্বাধীনতা দিবস জিন্দাবাদ, স্বাধীনতা দিবস জিন্দাবাদ, ৭৯তম স্বাধীনতা দিবস জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম। ফুল পড়ছে একটা ভোজপুরি আপনাদের ইয়ে হয়, বন্দে মাতরম। সবাইকে অভিনন্দন। বলার তো তেমন কিছুই নেই, আমরা এখানে যারা আছি সবাই জন্মগ্রহণ করেছি ঠিক স্বাধীনতার পরবর্তী সময়। আমার মনে হয় না কেউ আগে এখানে আছেন যারা স্বাধীনতার আগে কেউ জন্মগ্রহণ করেছে। তো ছোটবেলায় এই গল্পগুলো আমরা সবাই শুনেছি এখন, কিন্তু যত দিন যাচ্ছে যারা স্বাধীনতাকে সত্যি সামনে থেকে দেখেছেন, ধরুন তখন হয়তো আমি যাদের সাথে কথা বলতে পেরেছি তারা হয়তো যখন স্বাধীনতা 1947 তাদের বয়স হয়তো 22, 23, 24, 25 এরকম লোক পেয়েছি। তারা জিজ্ঞেস করেছি, আমি প্রশ্ন করেছেন, আচ্ছা তখন তোমার বয়স কত ছিল, সেই রাতটার কথা মনে আছে কিনা। তো মোটামুটি আমি সবাইকে দেখেছি তখন 24, 25, 26 এই বয়সগুলো তখন বলতো আর কি তখন, কিন্তু সেই রকম লোকগুলো এখন নেই। কিন্তু আস্তে আস্তে এই গল্প বলার লোক স্বাধীনতার সময় কি হয়েছে কিভাবে আমরা এখন ওই ইতিহাসের পাতায় এই সমস্ত গল্পগুলো শুনতে পারি। কতটা ইতিহাসের কথা তো নানানভাবে লেখা হয়, সেই কন্ট্রোভার্সির মধ্যে যাচ্ছি না। তবে বাচ্চাদের উদ্দেশ্যে সবাইকেই বলবো এই সম্পর্কে একটুখানি জেনে নেওয়া ভালো, কারণ আমাদের ইতিহাস কিংবা অতীত তারা কিভাবে স্যাক্রিফাইস করেছে সেই জিনিসগুলো আমাদের সবারই বারবার জানা উচিত। একটি কথা আমার মনে আছে, আমি আগেও বলেছি এবং আমি বিভিন্ন সবসময় বলে থাকি, এখনকার যারা আমরা সবাই এই যারা এই সময়ের লোক আর কি, তাদের সব আমরা আমাদের নিজস্ব জীবনেও এই চাই সেই চাই, বিভিন্ন রকমের নানান কিছু আছে। কিন্তু আমি বারবার বলছি, একটা যে বড় জিনিস সেই জানি না আমাদের কজনের মধ্যে সেই সেন্সটা আছে। সেই এখন বলেন সবাই প্রেম বলতে এখন তো মানে কি বলবো, ছেলে মেয়েদের মধ্যেই সম্পর্ককে প্রেম বোঝানো হয়। কিন্তু এছাড়াও যে কথা আমি বারবার আগে বলেছি, এছাড়াও প্রেম হতে পারে, প্রকৃতি প্রেম হতে পারে। এই স্বাধীনতা দিবস সবসময় মনে করছি স্বদেশ প্রেম, স্বদেশ প্রেম এই সেন্সটা যদি আমাদের থাকে
দরকার নেই। স্বাধীনতা এখনকার সেই অলঙ্কার আলোচনার সময় নয় যে একটা দেশ থেকে আরেকটা দেশকে স্বাধীন করতে হবে, তার জন্য আমরা সবাই উঠে পড়ে লাগবো। কিন্তু স্বদেশ প্রেম বোধটা যদি আমাদের সবার মধ্যে থাকে ছোট বড়, তাহলে নিশ্চয়ই আমাদের সমাজ আরো সুন্দর হবে, আরো ভালো হবে। আমি সমস্ত মা বাবাদের বলবো, এই ছোট ছোট বাচ্চারা আছে, জানি না কিভাবে এই স্বদেশ প্রেম বোধটা যদি তাদের একটু গল্প তাদের বাচ্চারা সবসময় বাচ্চারা কেন দেখবেন বড়রাও সবসময় গল্প শুনতে ভালোবাসে, গল্প করতে ভালোবাসে, কিন্তু গল্পের মধ্যে তাদের যখন হয়তো আজকালকার পড়াশোনার এমন চাপ করেছে সবাই, 10 বা 12টা করে এক একজনের টিউশন, তারপর স্কুলের এত পেশা, তারপরেও যখন মার কাছে বাচ্চারা শুতে যায়, ঘুমোতে যায়, তাকে যদি একটু ছোট্ট গল্প বলা যায়, এবং সবসময় আমি বলছি না কোনো দেশ সম্পর্কে, স্বদেশ প্রেম সম্পর্কে কোনো গল্প, আমাদের এই স্বদেশ প্রেম জাগ্রত করেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি এখন আমাদের সভাপতি ডক্টর মানস সেনকে কিছু বলবার জন্য অনুরোধ করবো। এইভাবে উপস্থিত হওয়ার জন্য 79তম স্বাধীনতা দিবসে আমাদের দেশে এই দিনে সবাইকে অভিনন্দন। আমরা যারা স্বাধীন ভারতে জন্মেছি তারা তো পড়াশোনার কষ্ট বুঝবো না, স্বাভাবিক সেটা, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমাদের বাংলাগুলোর জায়গায় যেখানে আমরা সবাই মিলে একত্রিত থাকি, সেখানে দাঁড়িয়ে যারা আমরা সোকাল প্রিভিলেজ সম্প্রদায় তাদের হয়ে দাঁড়িয়ে আমরা যারা সমাজে এখনো আমাদের চেয়ে পিছিয়ে রয়েছেন তাদেরকে এগিয়ে আনার মধ্য দিয়ে এই স্বাধীনতার ব্যাপারটা সবাই মিলে একসাথে উপভোগ করার সুযোগ হবে, এটাই আমার মনে হয়। এই বেশি কিছু বলার নেই। মাল্টি ম্যাক্সিমাসে আমরা সবাই যেন একে অপরের সাথে থাকি, একে অপরের বিপদের পাশে থাকি, যেন সবাই মিলে একসাথে জীবন কাটাতে পারি, সেই চেষ্টা করা সবসময়। আর যেহেতু পুজোর প্যান্ডেল আর জাতীয় পতাকা 15 আগস্টে তোলা দুটো একসাথে আমরা এর আগে খুব একটা দেখিনি আমাদের মাল্টি ম্যাক্সিমাসে, তাই একটু পুজোর কথা বলে নিই। পুজোতে আপনারা প্রত্যেকবার যেভাবে হাত বাড়িয়ে দেন সাহায্যের অ্যাসোসিয়েশনকে, সেটা এবারেও দিয়েছেন, দেবেন এই আশা রাখি, বিশ্বাস রাখি। আমরা পুজো আরও উৎসব মুখর করে তুলতে চাই এবছর, যেটা আমরা গেল বছর পেরে উঠিনি। আমাদের যে অসুবিধেগুলো ছিল সেগুলো পেরিয়ে এসে এবছর আরও উৎসব মুখর করার চেষ্টা আমরা করছি। টিভি চ্যানেলগুলো এবার অনেকটাই আসবেন, স্টার আনন্দ, টিভি 9 এদের তারপরে আর প্লাস এদের সাথে আমার এর মধ্যেই কথা হয়েছে, মুখটা চাপা পড়ে যাচ্ছে, মুখটা চাপা পড়ে দিয়েছে সিএন। এদিকটাই কর, তাহলে কারোর মুখ সবাই মিলে পুজোটা উপভোগ্য হবে, সবাই মিলে ভালো থাকবো, একসাথে থাকবো, সবাই খুব ভালো থাকবে। ধন্যবাদ। হাততালি সবাই বাচ্চাদের জন্য। আমাদের এখন এই বাচ্চাদের যে অনুষ্ঠান সেটা আমাদের পরিচালনা করেছেন পলি দত্ত ম্যাডাম। এখানটাতে বাচ্চাদের জন্য সকলের জন্যই চকলেট আছে, অমৃতি আছে, সবাই একটু মিষ্টিমুখ করবেন। আপনাদের দু একটা জিনিস একটু জানিয়ে দিতে চাই। আজকে বিকেলবেলাতে 3:30 নাগাদ এবিপি আনন্দ আসছে, তাদের একটা প্রোগ্রাম নিয়ে পোডিয়ামে আপনাদের সবাইকে অনুরোধ করবো আসবার জন্য। এখানটাতে আমাদের সাথে যেরকম প্রতি বছর থাকেন সেরকম সবাই থাকবেন, সাথে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, এই অনুষ্ঠানটাকে পুরো পুজোর অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করবেন, এবং আপনারা করেও থাকেন, যার জন্যই আমরা প্রতি বছর বিভিন্ন রকম প্রাইজও পেয়ে থাকি, প্রথম প্রাইজগুলো সব পেয়ে থাকি। আপনাদের সকলকে ধন্যবাদ। আজকে বিকেলবেলাতে 4টার সময় সবাই পোডিয়ামে উপস্থিত থাকবেন এই আশা করব। আমাদের 15 আগস্টের অনুষ্ঠান আজকের মতো এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ। এখন খেলবে এই রোদের মধ্যে বাড়ি গিয়ে খেলবে না। কোথায় ছিলি? ছিলাম তো তোকে ছিলাম। এই সবাই দাঁড়াও। হ্যাঁ
হ্যাঁ দাঁড়াও দাঁড়াও পুচি যাও আরে সানভি গো 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 বাচ্চাদের সঙ্গে বাচ্চা হয়ে গেছে বাচ্চাই আমাদের ওখানে দাঁড়ান বা এখানে দাঁড়ান